আজকে কি তোরা সবাই স্কুলে এসেছিস? তোরা ভালো আছিস তো? হ্যাঁ স্যার, ভালো আছি। আরে চদনা, দেখছি আজকে ফুটো স্কুলে এসেছে। ঠিক আছে, তাহলে তোদের নাম ডেকে নি আগে একটু। ফুটকো, উপস্থিত জনাব। ফুটকি, উপস্থিত স্যার। পল্টু আগিওয়ালা। ইয়েস স্যার। এটা কি হলো পল্টু? ঠিকই তো আছে। কত সুন্দর সুন্দর উত্তর দিল, যেমন মনে হচ্ছে কোকিল ফুরিয়ে খেয়েছে। আচ্ছা, তার মানে তোমরা এই বুঝেছো। ঠিক আছে। ফুটো, এই ফুটো, নাম ডাকছি, উত্তর দিলি না কেন? কি উত্তর দেব? কি উত্তর দেব? আপনি এসে দেখলেন যে আমি এখানে বসে আছি, তেও জিজ্ঞাসা করলেন। ফুটো, তুই অনেক দিন পর স্কুল এসেছিস, তারপরেও নাম ডাকার কি ছিল? একটু কলম কেটে দিলে তো হয়। ও, তোমরা অতক্ষণ ধরে তাই বুঝেছো। থাক, আজকে তোদের নাম ডাকবো না। আচ্ছা, আগের সপ্তাহে যে পড়াগুলো তোদেরকে দিয়েছিলাম, তোরা সব মুখস্থ করে এসেছিস তো? আমি এক এক করে সবাইকে ধরবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, পানির মতো মুখস্থ করে এসেছি। আপনি ধরুন। আচ্ছা ঠিক আছে। এই ফুটো, তুই বল, পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্পের নাম কি? আরে স্যার, এটা তো একদম সোজা। পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্পর নাম হলো চপ শিল্প। আচ্ছা ফুটকি, তুই এবার বল, রৌদ্র রয় জানিয়ে পড়ে কথায় স্থান করেছিল? স্যার, রৌদ্র রয় 2024 সালে 7 মাস 2 বেজে 25 মিনিটে স্থান করেছিল। আচ্ছা ঠিক আছে, তোরা কিন্তু ভালো শিক্ষা পেয়েছো, ভালো ধারণা পেয়েছো। আচ্ছা পল্টু, তুই এবার দুয়ের নামটা পড়ে শোনা। আচ্ছা, দুয়ের নামটা পড়ে শোনাবো। দুয়ের নামটা খুব সোজা। দু একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুনি ছয়, চার দুগুনি সাত, পাঁচ দুগুনি নয়, ছয় দুগুনি জেনে কি হয় লরা? ছয় দুগুনি 12, সাত দুগুনি 14, আট দুগুনি কি যেন হয়? আট দুগুনি 18, ন দুগুনি 90, দশ দুগুনি 20। কি ঠিক বললাম না তো স্যার? এটা দুয়ের নামটা হলো? তুই এতদিন ধরে এইবার শিখেছিস। ঠিক আছে, তুই বস। আরে ফুটকে, তুই বল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার, প্রথম বিশ্বযুদ্ধের পরে আর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। কি ঠিক বললাম তো স্যার? কিরে ফুটো, এবার তুই বল, ও কি উত্তরটা ঠিক বলেছে? হ্যাঁ লরা, ঠিকই বলেছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে আর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে হয়েছিল। সেটা কি আপনি জানেন না? ও, তোমরা তাহলে এতদিন ধরে এটাই শিখেছো। একটা উত্তর ঠিকঠাক হচ্ছে না। এই তোরা ঠিক হয়ে বস। ফুটকি, তুই বল, মুখ্যমন্ত্রী কাকে বলে? স্যার, যে মন্ত্রী কোনোদিন পড়াশোনা কিচ্ছু জানে না, কোনোদিন স্কুলও কোনোদিন যায়নি, তিনি এবার মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তাকে বলে মুখ্যমন্ত্রী। এই তোরা কি আলবাল এরে এসেছিস? তোদের একটাও উত্তর ঠিক হচ্ছে না। এই ফুটো, এবার তুই বল, তেল আসছে ইংরেজিতে কি হবে? তেল আসছে ইংরেজিতে কি হবে? আরে ইংরেজিতে হবে ওয়েলকাম। ওয়েল মানে তেল, কাম মানে আসা। ওয়েলকাম মানে তেল আসছে। এই কি বলছিস? একদম সহ্য করা যাচ্ছে না। কি জ্বলে পড়ে মরলাম। এই তুই বল, শামসুল বানানটা বল। শামসুল বানানটা কি যেন হবে লওরা? আপ সামনের পিছুল, পিছনের চুল, শামসুল। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। একদম পয়েন্টের উত্তর মিলিয়ে দিয়েছে। এতগুলো সহ্য করা যাচ্ছে না, ঘোড়ার বালগুলো একদম জ্বলে পড়ে মরলাম। ও স্যার, আপনি কি ধরনের মাস্টার? আমাদেরকে গালাগালি দিচ্ছেন? আর একবার গালাগালি দিলে
মারে গাড়ে কচু ঘষে দেব, তখন বুঝতে পারবে। এই ফুটো, তুই কি বললি রে? মেরে গাড়ে কচু ঘষে দিবি? তোর এত বড় সাহস! এই সবাই মিলে এই ধরতো এই চোদনা মাস্টারকে, পিটিয়ে লম্বা করে দি।